মহাত্মা গান্ধীর প্রয়াণ দিবস উপলক্ষে স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল কেশিয়ারীর নছিপুর আদিবাসী হাই স্কুল। দুদিন ধরে চলে তাদের এই অনুষ্ঠান। বার্ষিক ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় সফলদের পুরস্কার প্রদানের পাশাপাশি মেধা স্মৃতি পুরস্কার প্রদান করা হয়। পড়ুয়াদের লেখা বিদ্যালয়ের পত্রিকা স্বাক্ষর প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার শুরু হয় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডক্টর লায়েক আলী খান। শুক্রবার ছিল শেষ দিনের অনুষ্ঠান। এদিন উপস্থিত ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর মৃদুল শ্রীমানি, কেশিয়ারি বিডিও বাপি হালদার। বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানে পড়ুয়ারা নানা ধরনের অনুষ্ঠান পরিবেশন করে। এই স্কুলে মূলত আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা পড়াশুনো করে। তাদের সংস্কৃতি ও এদিনের অনুষ্ঠানে তুলে ধরা হয়। নাচ, গান, আবৃত্তি সহ বিভিন্ন অনুষ্ঠান পরিবেশন করে তারা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন পয়রা বলেন, আগামী দিনে 2020 জাতীয় শিক্ষানীতি অনুসরণ করে স্কুলে নানাবিধ কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং পড়ুয়াদের সাংস্কৃতিক মানোন্নয়নের জন্য সারা বছর নানা কর্মসূচি নেওয়া হয়। সফলদের পুরস্কার প্রদান করা হয়েছে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম আপনাদেরকে করতে হবে চাইল্ড ম্যারেজের উপরে, কেন আমাদের পশ্চিমের ভিতরে এর পার্সেন্টেজটা সবচেয়ে বেশি। আমি কেশিয়ারিতেও এসে এর মধ্যে দুটো চাইল্ড ম্যারেজ উদ্ধারও করেছি। এইটা আপনাদের একটু বিশেষ নজর দিতে হবে, স্কুল ছুট আর হচ্ছে আপনার চাইল্ড ম্যারেজ। এটা আমাদের 2026 সালের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেধা স্মৃতি পুরস্কার বিতরণী অনুষ্ঠান। একে কেন্দ্র করে আমাদের বিশিষ্ট অতিথিরা এসেছিলেন। গতকাল ডক্টর লায়েক আলী খান ছিলেন প্রধান অতিথি। আজকে প্রধান অতিথি পদ অলঙ্কৃত করেছেন শ্রী মৃদুল শ্রীমানি, ডেপুটি ম্যাজিস্ট্রেট, ডেপুটি কালেক্টর। সেই সঙ্গে আরও সমানে অনেক অতিথিবর্গ ছিলেন। আমাদের সাংস্কৃতিক চর্চাটা সারা বছর ধরেই চলে এবং বিভিন্ন প্রতিযোগিতায় পুরস্কৃত করা হয় সাংস্কৃতিক বিভিন্ন দিকে। খেলাধুলার সঙ্গে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সারা বছর ধরেই চলে, কিন্তু মূলত আমরা বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানটা 2-3 দিন ধরেই করি। এবছর আমরা মূলত 2 দিন রেখেছি। ছেলেমেয়েদের নাটক, নাচ, গান, আবৃত্তি এবং আদিবাসী ছেলেমেয়েদের একাঙ্গ নাটক, সিধুকানু বিরসার উপর নাটক আছে, দেশাত্মবোধক নাটক আছে এবং তাদের নাচও আছে। এবং গতকাল আমরা সেই উপলক্ষে আমরা বাৎসরিক যে পত্রিকা স্বাক্ষর পত্রিকা উন্মোচন করেছেন আমাদের ডক্টর লায়েক আলী খান। এবং আমাদের আগামী কয়েকদিনের মধ্যে আমাদের বিদ্যালয়ে আবক্ষ দুটো মূর্তি ডক্টর এপিজে আব্দুল কালাম এবং ডাক্তার বিধানচন্দ্র রায়ের প্রতিস্থাপন করেছি, উন্মোচন করা হবে। মাননীয়া জুন মালিয়া মহোদয় আসার দিয়েছেন, কনসেন্ট দিয়েছেন। আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ওটা করবো এবং সেই সঙ্গে মাঠের বিভিন্ন ধরনের কাজ আমরা শুরু করেছি। আমরা আর্ট গ্যালারি একটা করার চেষ্টা করেছি এবং আমাদের ক্রীড়াঙ্গন মঞ্চ হয়ে গেছি। আমরা স্পোর্টস রুম উন্মোচন করব এবং বিভিন্ন এশিয়ার রুম আমাদের দ্বারা উদ্ঘাটন করার প্রোগ্রাম আছে। এইভাবে আমরা বিদ্যালয়ের পঠন পাঠন পরিকাঠামো, সাংস্কৃতিক খেলাধুলার মান যাতে ভালো হয়, ভালোর দিকে যায়, এরকমই আমার বিদ্যালয়ের নাম আছে, যাতে এগুলো নিয়ে ছেলে মেয়েদেরকে সৃজনশীল কর্মকাণ্ডের মধ্যে রেখে তাদেরকে ভালো নাগরিক, সুনাগরিক করে করা যায় আগামী দিনে, সেই প্রচেষ্টা আমরা অব্যাহত রাখছি। আপনার শিশুর সুন্দর ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছেন? তবে তার শুরুটা হোক আন্তর্জাতিক মানের শিক্ষায়। বেলদার বুকে এখন আন্তর্জাতিক মানের পাঠ্যক্রম নিয়ে হাজির লন্ডন কিডস প্রি স্কুল, প্লে গ্রুপ, নার্সারি, LKG থেকে UKG। অ্যাডমিশন এখন চলছে। কেন বেছে নেবেন লন্ডন কিডস? আমাদের এখানে রয়েছে অভিজ্ঞ ও প্রশিক্ষিত শিক্ষক শিক্ষিকা, 24 ঘন্টা সিসিটিভি ক্যামেরার কড়া নিরাপত্তা এবং সারা বছর হরেক রকমের অ্যাক্টিভিটি আর সামার ক্যাম্প, সুরক্ষিত পরিবেশ আর আধুনিক পদ্ধতিতে খেলাধুলোর ছলে পড়াশুনো সবই মিলবে একই ছাদের তলায়। ঠিকানা বেলদা শিবানন্দ যোগ সাধনা আশ্রম রোড, বেলদা কালী মন্দিরের কাছে। লন্ডন কিডস প্রি স্কুল, আপনার শিশুর শ্রেষ্ঠ শুরুর ঠিকানা। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।